ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বইপ্রেমীদের গ্রন্থাগার। আজকের ভিডিওর টপিকটা একটু আলাদা। যেমন ধরনের ভিডিও আমি বিশেষত বানাই সেরকম না। আজকের ভিডিওটা হচ্ছে একটু একাডেমিক বিষয়ের উপর তোমাদের জন্য ছোট টিপস। আমার যেহেতু এইচএস হয়ে গেছে, আমার এইচএসে ছিল দুটো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, একটা হচ্ছে জিওগ্রাফি আর একটা হচ্ছে নিউট্রিশন। আজকের ভিডিওর টপিক হচ্ছে জিওগ্রাফি সাবজেক্টটা যেহেতু প্র্যাকটিক্যাল বেস, তো প্র্যাকটিক্যাল সাবজেক্টে একটা খাতা রেডি করতে হয় যেটাকে প্র্যাকটিক্যাল খাতা বলে। এছাড়াও প্রজেক্ট করতে হয়। তো ওই প্র্যাকটিক্যাল খাতার উপরে 4-5 নম্বর থাকে, তাছাড়াও ভাইবা থাকে, প্র্যাকটিক্যাল এক্সাম থাকে, তার উপরে নাম্বার দেওয়া হয়। তো এই যে খাতাটা রেডি করতে হয়, 2024 সালে যারা মাধ্যমিকের পর 11-এ আরম্ভ করেছে পড়াশোনা, মানে নতুন সেমিস্টার সিস্টেমে আমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ। তো এখন এই সেমিস্টার সিস্টেম যেহেতু আমাদের দিয়ে শুরু হয়েছে, এখনো 10-12 বছর চলবে বলে আমাদের ধারণা। তো এইটা নতুন সিলেবাসে কীভাবে খাতা রেডি করতে হয়, যারা মাধ্যমিক দিয়েছো তারা 11-এর জিওগ্রাফি নেবে ভাবছো, কীরকম কী করতে হয়, সমস্ত কিছুটা আমি একটু একটু শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওটার থ্রুতে। তো আমি এখন ক্লাস 11-এর প্র্যাকটিক্যালে খাতাটা নিয়ে চলে এসেছি, যেটা অবভিয়াসলি আমার সাইন হয়ে গিয়েছে যেহেতু আমি এখন এইচএস আমার কমপ্লিট। তো সেই খাতাটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো, কি কি আছে, কি কি করতে হয় নতুন সিলেবাসে, সমস্ত কিছু। আর বইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তোমাদের স্কুল থেকে যে ধরনের বই যখন কিনতে বলে, প্র্যাকটিক্যালে আলাদা বই কিনতে হয়। তো রায় মার্টিন কি, ছায়া প্রকাশনী কি, ভট্টাচার্য ব্রাদার্স, বিভিন্ন রকম বিবি কুন্ডু, সেই সব তোমরা কিনতে পারো। আমি প্রথমে দেখাই হচ্ছে তোমাদের এই খাতাটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের জন্য এরকম একটা বড় খাতা কিনে নিতে হবে। এটা হচ্ছে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল খাতা। আর যখন সাবমিট করতে হবে তার আগে এখানে একটা আর্ট পেপারের কভার দিতে হয়, তার উপরে তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত কিছু স্কুলের নাম লিখতে হয়। যেহেতু আমার একটা সাইন হয়ে গেছে এবং এই খাতাটার মধ্যে আমি এখন, আমার যেহেতু 12-এও ছিল এটা, তো এক্সট্রা সিট রাখতে হয়েছে, তো আমি এই জন্য উপরটা খুলে দিয়েছি। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে লং না করে তোমাদের সাথে শেয়ার করি ভেতরে খাতাটা কী কী আছে। চলো। আর যে বিষয়টা তোমাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের জন্য জানানোর প্রয়োজন বলে আমার মনে হলো, সেটা হচ্ছে নাম্বার ডিভিশন। আমাদের মোট 30 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে এবং মানে দুটো পরীক্ষা মিলিয়ে 15 আর হচ্ছে 35 নম্বরের প্রত্যেকবার থাকে হচ্ছে থিওরিটিক্যাল পরীক্ষা, লেখা পরীক্ষা 35-35-70। তো আর বেশি কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যাল খাতায় কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি, কী কী তোমাদের করতে হবে প্র্যাকটিক্যাল করতে গেলে ক্লাস 11-এ। চলো। আর এই হচ্ছে আমাদের ভূগোলের খাতা, যেমনটা বললাম কভার দিতে হয়, কভারটা আমি খুলে ফেলেছি। তারপর হচ্ছে সূচিপত্র, এবং সূচিপত্র যেহেতু মিটে গেছে তারপর একটা আর্ট পেপার। আর এটা হচ্ছে ফার্স্ট অঙ্ক, লোকে বলে হচ্ছে রৈখিক স্কেল, এর দুটো অঙ্ক দিয়েছিল। তারপর হচ্ছে এটা পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, এটা হচ্ছে তার অঙ্ক। আগের পাতায় ছিল ছবি। এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ, এটা তার অঙ্ক। তার পরের পাতাতেও সেম আর একটা ছবি, তার এবার অঙ্ক এবং অঙ্কন পদ্ধতি। সাথে ছিল মার্কেটের অভিক্ষেপ, যেগুলো তোমরা ক্লাসে পড়া হলে বুঝতে পারবে কি আসলে জিনিসটা। মোস্ট ইম্পর্টেন্ট এবং বড় চ্যাপ্টার টোপোসিট ইন্টারপ্রিকেশন। এখানে টোপোসিটের লেখা আরম্ভ হয়েছে শুরু থেকে, মানে টোপোসিটের ভিতরে কী কী রয়েছে, ব্যাডল্যান্ড এবং সমস্ত কিছু, হিল, রকি পর্বত, এবং এটা হচ্ছে ভূমিরূপ ওই টোপোসিটের। তারপর হচ্ছে ভূমিরূপের লেখা, এখানে হচ্ছে নদ নদীর লেখা, এবং এখানে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী আঁকা রয়েছে। এবং এটা হচ্ছে আমাদের যে নির্দিষ্ট এলাকার নদ নদীর চিত্র আঁকতে বলেছিল, সেই নির্দিষ্ট এলাকার নদ নদীর ছবি ম্যাপটা। আর আমার প্রতিটা পেজ সই হয়ে গেছে, যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা বহুদিন আগেই হয়ে গেছে। আর এটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, এর রঙটা তোমরা ফুজি কালারেও করতে পারো, আমি এখানে পেন্সিল কালারে করেছি। তারপর হচ্ছে পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, জনবসতি, ওই দুটো আমরা একটা ম্যাপের মধ্যেই দেখানোর চেষ্টা করেছি, এটা হচ্ছে সেইটা। তারপর রয়েছে ট্রানজেক্টারটা ছবি রয়েছে একটা, এটা হচ্ছে এইটা, ম্যাপের নাম্বারগুলো দিতে হয়। আর তারপর হচ্ছে উপসংহার, আর এখানে হচ্ছে বায়ুর চাপ ঢালের যে ছবিটা আর অঙ্কটা থাকে, এটা গ্রাফের ওপর আঁকতে হয়। আর এটা হচ্ছে তারপর তার লেখাগুলো, আর দ্যাটস ইট, আর কিছু নেই। আর এই হয়ে গেল হচ্ছে আমার প্র্যাকটিক্যাল খাতা দেখানো। ভয় পাওয়ার কিছু নেই, সারা বছর জুড়ে তোমাদের এই একটা খাতা রেডি করতে হয়, এই কয়েকটা পেজে। 12-এর খাতাটা আরেকটু বড়, 12-এর খাতাটা আমার আরও 2-3টে কমপ্লিট করে নিলে খাতা একেবারে কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো আমার কেমন হলো 12-এর খাতাটা। আজকের জন্য এইটুকুই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। টাটা।